হিজড়াদের বিরুদ্ধে কোনো আইন নাই বলেই কিন্তু হেরা মানুষের উপরে এভাবে জুলুম করে। আমরা বাসায় কিন্তু একরকম জুলুমই করে। এরা যখন বাসায় ঢুকছে তখন কিন্তু সবাই এদের সাথে ভালো আচরণ করছে, মিষ্টি খাইতে দিছিলাম। এরা কিন্তু কারো কাছে টাকা পাওনা না, এরা খুশি হয়ে যা দেয় তাই নিব না নিয়ে কিন্তু বাসার মধ্যে অনেক ঝামেলা করলো। এরা যত টাকা চাইছে এর চেয়ে একটু কম দেওয়া হয়েছিল আর কি। তো এই টাকাটা না দেওয়াতে কিন্তু এরা বাসার মধ্যে মানে মোটামুটি অনেক ঝামেলাই করছে। তো এদের বিরুদ্ধে কোনো আইন না থাকার কারণে কিন্তু এরকম ঝামেলাটা করতে পারে। তো আমরা আসলে এদেরকে ছাইড়া দিচ্ছি, অন্য জায়গা হইলে কিন্তু ফিডাইতো। তো এদেরকে ফিডানোর দরকার ছিল, কারণ এরা যে অবস্থা করছে বিয়ে বাড়ির পুরো অনুষ্ঠানে মাটি করে দিচ্ছে। যাই হোক, প্রথমে আসছিল হলুদের অনুষ্ঠান। তো হলুদ অনুষ্ঠানটা আমরা বাসায় হয় নাই, হয়েছে হইলো মেয়ের বাসায়। তো আমরা বাসা থেকে হইলো এক হাইয়ে এক অটো মিলাইয়া মানে যারা যারা আসছিল আর কি হলুদের আয়োজনে সবাই কিন্তু মেয়ের বাসায় গেছে। মেয়ের বাসায় কিন্তু হলুদের আয়োজন হয়েছিল, এদিক দিয়ে কিন্তু আমাদের বাসাটা হয় নাই আর কি। হলুদের অনুষ্ঠানের পরে আজকে আমরা যাবো হইলো আর একটা জুলুম করতে। এটা হইলো এখানে 10টা গাড়ি আছে, গাড়ি সাজানো হইতেছে। 10টা গাড়ির মধ্যে যতজনই হয় অতজনে মিলে যাবো বউর বাপের বাড়ির যা কিছু আয়োজন করা হয়েছে সবকিছু বিনাশ করতে। আমরা এদিক দিয়ে সবাই রেডি হইতেছি যাওয়ার জন্য। তো ওইখানে যা যা আয়োজন ছিল তা কিন্তু অনেক হয়েছিল আমাদের জন্য আর কি। আমাদের বাড়ি যা যা হইতেছে তা হইলো প্রথমে প্রস্তুতি ছিল দই এর। এদিক দিয়ে দই সবাই মিলা গ্লাসে ডালতেছে, মানে আমরা পাতা দই আর কি। আমার কাছে দোকানের দই থেকে কিন্তু পাতা দইটা সবচেয়ে বেশি ভালো লাগে, তো এই কারণে দই পাততেছে এদিক দিয়া। তারপরে এদিক দিয়ে মুরগি কাটতেছে, গরু কাটতেছে, খাসি ছিল 3টা, বউর বাড়ি থেকে একটা খাসি পাঠাইছে আর আমরা কিনছিলাম 2টা। তো এদিক দিয়ে খাসি টাসি সবকিছু আয়োজন করা শেষ, মোটামুটি রান্নার প্রস্তুতি চলতেছে। রবিবারে আসছিল বউর বাড়ির অনুষ্ঠান, আজকে সোমবার, সোমবারে আমরা বাড়ির অনুষ্ঠান। তো এই দিক দিয়ে রান্নার সব আয়োজন চলতেছে। এই রাত্রটা কিন্তু একটা ইতিহাসের পাতায় লেখা থাকবো, কারণ আমি এই রাত্রে সারা রাত্র সজাগ ছিলাম। এই বাবুর্চিরা যেখানে রান্না করতেছে এখানে আমরা 4-5 জন লোক সারা রাত্র বসে ছিলাম। এখন রাত্র প্রায় 3টা বাজতেছে। তো বিয়ের সাথে সাথে কিন্তু আমার জেঠতবের একটা মাহফিল ছিল, তো মাহফিলের তবরক দিতেছিল। তো দেখেন আমাদের গ্রামের মহিলারা সারা রাত্র মনে হয় তবরকের আশায় অপেক্ষা করতেছিল। তো সব মহিলারা কিন্তু একে একে এই এত মধুর ঘুমটা ভাঙা কিন্তু তাবারুক নিতে এসে। তো বাইরে কিন্তু ঠান্ডা মোটামুটি খারাপ না, ভালোই। আমরা চুলার কাছে বসে রয়েছি, তো এই কারণে ঠান্ডাটা তেমন একটা বোঝা যাইতেছে না। আমি অবাক হয়ে গেলাম, এত রাত্রে 1 প্যাকেট বিরিয়ানি নিতে কিন্তু এই ছোট ছোট বাচ্চাটির সহ ঘুম থেকে উড়ে নিয়ে এসে। সত্য কথা বলতে কি, গ্রামের কিছু অচমকিত দৃশ্য দেখলে আসলে অবাক হয়ে যাই। তো ফাঁকে ফাঁকে ভিডিও করতেছিলাম। যেটা প্রথমে দেখাছিলাম ওইটা হইলো আলু বোখারা চাটনি। তো আলু বোখারা চাটনিটা আমরা অনেক পছন্দ, তো এই কারণে আমরা যে কোনো অনুষ্ঠানে আলু বোখারা চাটনি করি। তারপরে আসছিল রোস্ট, তারপরে গরুর মাংস, খাসির মাংস একসাথে করা হইতেছে। রাত্র এখন প্রায় ভোর হয়ে যাইতেছে। সারা রাত্র কিন্তু আমরা এখানে বসে বসে গল্প করলাম, চা খাইলাম, নারিকেল মুড়ি খাইলাম। মানে যেটা করলে সজাগ থাকা যায় আর কি, মানে ওই কাজটি আমরা সবাই একসাথে করছি। করার পরে কেউ আজানের পর ঘুমাইতে গেছে আর কেউ কাজে গেছে। তো আমি আসলে ঘুমাইতে পারি নাই, কারণ কোনো দিক দিয়ে সিট খালি আসছিল না, মোটামুটি সব সিটে দখল ছিল, এই কারণে আমি ঘুমাইতে পারি নাই। তারপরে দিক দিয়ে আবার সকাল হয়ে গেছে, খিচুড়ি রান্না করছিল, তো সবাই খিচুড়ি খাইলাম। খাওয়ার পরে দুপুরের খাবারের আয়োজন। তো এই কাজ ছিল আজকে দুপুরের খাবারের আয়োজনে। মাছ, মুরগি, গরু, খাসি, কিয়া, জর্দা, দই, তারপরে সাথে ছিল 7 আপ, এই আর কি। তো আমি আসলে খাসি টাসি খাই না, আমার মেয়ে আবার খাসি পছন্দ করে, আমার জামাইও করে। আমার মেয়ে খাসি খাইতেছে, খাসির মাংসটা অনেক মজা হয়েছে নাকি, মোটামুটি সবগুলো রান্নায় আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। তো যেহেতু খাসির মাংস খাই না, খাসির মাংসের হিসাবটা আসলে আমি জানি না, যারা খাইছে তারা জানে আর কি। গরুর মাংসটা এখন খাইতেছে, গরুর মাংসটা আসলে অনেক মজা হয়েছিল। তো এই 90 দশকের খাবার কিন্তু একটা জর্দা, তখনকার সময় কিন্তু জর্দা আর দই একসাথে সবাই করতো, খাইতো। তো ইদানিং আসলে এটা তেমন একটা দেখা যায় না। এখন কিন্তু আবার মোটামুটি চালু হইতেছে, কারণ আমরা করি যেহেতু আমরা খাই। বৌভাতের দিন রাত্র প্রায় 11টা বেজে গেছে। তো আমরা যে কাজটা করতেছি সবাই কিন্তু দলে বলে একসাথে বউর বাড়ির নাস্তা বিলাইতে যাইতেছি, কারণ গ্রাম অঞ্চলে বউর বাড়ি থেকে কোনো কিছু পাঠাইলে এটা সবার ঘরে ঘরে দিতে হয়। তো এই কাজটা আসলে সারাদিন করার সময় পাই নাই। তারপরে রান্না বাড়া খাওয়ার পর কিন্তু অনেক কাজ আছিল, ওই কাজ শেষ করার পরে আমরা সবাই একসাথে বাইরে গেলাম, গিয়ে সবার বাসায় একটু একটু দিলাম তেলের পিঠা, তারপরে পাকন পিঠা, মিষ্টি, চিরা আর মুড়ি একসাথে করে সবার বাসায় দিয়ে আসলাম। ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেছে, কারণ আমি একটু ঝামেলাতে আছিলাম, তো এই কারণে আর কি একটু সময় লাগছে। তো সবাই দোয়া করবেন এদের দাম্পত্য জীবন যাতে সুখের হয়।